গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ওহানকে দেখতে পাই। ও তো একটা এজেন্সিতে কাজ করত, আর ওর কাজ ছিল বড় বড় সুপারস্টারদের সব নিউজগুলো কন্ট্রোল করা। আর এখানে সব থেকে বড় সুপারস্টার ছিল জীবন, আর ও তো তার হয়েও কাজ করত। এরপর আমরা আমাদের গল্পের নায়ক জীবনকে দেখি। সে তো এখন আফ্রিকাতে আছে, ভলেন্টিয়ার হয়ে ও এখানে 1 বছরের জন্য কাজ করবে। এরপর আমরা আবারও ওহানকে দেখি। ওহান তো আজকে একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছে, আর তার জন্য ও খুব সুন্দর মতো রেডিও হয়ে নেয়। আর তারপর ছেলেটার সাথে দেখা করতে গেলেই ছেলেটা জীবনের কথা জিজ্ঞেস করে, বলে তোমাদের এজেন্সির সব থেকে বড় সুপারস্টার। এটা শুনতে না শুনতেই ও তো ওখান থেকে চলে যায়। ও আসলে জীবনকে একেবারেই সহ্য করতে পারতো না। জীবনকে দেখা মাত্রই ও তো ওই ক্যানটাকেই নষ্ট করে ফেলে। এর একমাত্র কারণ ছিল জীবাণুকে অনেক বেশি বিরক্ত করত। ওহান তো ওর ফ্রেন্ড জোয়ের সাথে খাবার খেতে যায়, আর তারপর ও তো পাস্টের একটা কথা বলে। ঠিক 1 বছর আগে এখান থেকে জীবন চলে গিয়েছিল, আর ও তো অনেক বেশি খুশি ছিল। এই ভিড়ের মধ্যে ও তো পড়ে যায়। ওকে বিদায় দেওয়ার জন্য ওকে এখানে আসতে হয়েছিল। ভিড়ের মধ্যে পড়ে যাওয়ায় জীবন ওর কাছে আসে, আর তারপর ওর কানে কানে বলে গিয়েছিল আমি আবার আসছি। এরপর আমরা দেখি ওহান যখনই রাস্তায় বের হয় সব জায়গায় ওরই ছবি দেখতে পাই, যেটা দেখে ওর তো অনেক বেশি রাগ হয়। এরপর আমরা এখানে অনেকগুলো মানুষকে দেখি, যারা সবাই ওর বন্ধু ছিল। আর এখানে আমরা মিস্টার হানকে দেখি, আর ওর ফ্রেন্ড কাংকে দেখি, আর আরও একটা মেয়েকে দেখি যার নাম ছিল ইয়ং। ওরা সবাই খুব ভালো বন্ধু ছিল। আর এখানে মিস্টার ডো ছিল। মিস্টার ডো 6টার পরে আর কাজ করতেন না। তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও উনি এইখানে কাজ করতে পছন্দ করত। এরপর দেখা যায় কাং তো নতুন একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছে, কিন্তু ছেলেটা ভালো করে প্রিন্টও করতে পারতো না। আর ওহানও একজন অ্যাসিস্ট্যান্ট পেয়েছে। আর এরপর আমরা আরও একটি মেয়েকে দেখি, যে ছিল জি1-এর খুবই বড় ফ্যান। এরপর আমরা কাঙের সেক্রেটারিকে দেখি, যার নাম ছিল হিয়ল। হিয়ল সবসময় কিছু না কিছু একটা ভুল করতো। ও তো একটা স্পেলিং ভুল করে ফেলে, আর এতে করে একজন সিনিয়র অ্যাক্টর অনেক বেশি রেগে যায়। আর তারপর কাং তো অ্যাক্টিং করতে থাকে, বলে তোমার চাকরি এখনই শেষ। তখন উনি তো বলে শুধু শুধু এতটুকুর জন্য ছেলেটার চাকরি নিও না, ঠিক আছে আমি ওকে মাফ করে দিয়েছি। কাং তো ওহানের সাথে এইসব বিষয়ে কথা বলতে থাকে। তখন ওহান বলে নিশ্চয়ই ওর মধ্যে কিছু ভালো একটা অবশ্যই আছে। এরপর আমরা দেখি হুট করে ওহানের তো অনেক শরীর খারাপ হয়ে যায়, ওকে তো বারবার মেডিসিন নিতে হচ্ছিল। তারপরে হুট করে ওর টিভিটা অন হয়ে যায়, কিন্তু রিমোটটা সোফার মধ্যে চলে যায়। আর ওইখানেও ও তো জিওয়ানকে দেখে, আর ওকে দেখা মাত্রই ওর মেজাজটা খারাপ হয়ে যায়। এরপরে ও যখন রিমোট খুঁজে, ওইখানে তো ওদের দুজনের ছবি আমরা দেখতে পাই। পরদিন মেডিকেল চেক আপের জন্য ওদের 3জনকেই যেতে হয়। আর এখানে আমরা মিস্টার ওকে দেখতে পাই। মিস্টার ও তো ওদের এজেন্সিতে কাজ করত, কিন্তু পরে সেটা চেঞ্জ করেছে। আর তারপর ওরা 4জনই মেডিকেল চেক আপের জন্য চলে যায়। একে একে কাঙের তো ফোন আসতে থাকে, আর ওকে চলে যেতে হয়। আর তার জন্য ওরা 2জনই এখানে চেক আপ করায়। আর তারপরে ওদেরও তো ফোন চলে আসে। এটা দেখার পরে ওরা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। ওহান তো ওর নিজের ড্রেসটাও চেঞ্জ করতে পারে না, ওভাবেই চলে আসে। এদিকে জিওয়ান একটা ছেলের সাথে ফুটবল খেলতে গিয়ে তাকে তো ইচ্ছে করে পেটায়, কেননা ছেলেটা ওর থেকে ভালো খেলছিল। আর এটাই তো নিউজ হয়ে যায়। আর তারপর ওহান কোনো রকম এটাকে কন্ট্রোল করে ফেলে। আর তারপর সবাইকে ওখান থেকে বিদায় দিয়ে নিজে কাজ করে। এদিকে আমরা কাংকে দেখতে পাই। কাং তো খেয়াল করে হিয়ল খুব ভালো গাড়ি চালায়। তখন ও তো পাস্টের ঘটনা বলে। ও তো আসলে অ্যাম্বুলেন্সে চাকরি করত। এরপর আমরা ওহানকে দেখি, ও তো কফি খেতে যায়। আর তারপর পিছনে ঘুরলে ও তো দেখতে পায় সেখানে জীবন চলে এসেছে। ও তো সর্বপ্রথম এসেই ওর সাথে দেখা করতে আসে, আর তারপর ওর অনেক কাছে চলে যায়। আর ওর কানের কাছে গিয়ে বলে আমি তো চলে এসেছি, তোমাকে আর শান্তিতে থাকতে দিব না। এটা বলে ওখান থেকে তো ও চলে যায়। আর তারপর আমরা দেখি ওহান তো অনেক বেশি রেগে যায়, বলে এতদিনে খুব ভালোই ছিলাম। এরপর দেখা যায় ওখানে তো প্রেস কনফারেন্স করা হয়। এতদিন পর এখানে আসার জন্য সবাই এখানে আসে, কিন্তু ওর চোখ তো শুধু ওহানের দিকেই ছিল। জীবন যায় বলছিল না কেন বারবার শুধু ওহানকেই দেখছিল, কিন্তু ওহানের কোনো রিয়াকশনই ছিল না। ও তো জীবনকে একটুও পছন্দ করতো না। এরপর আমরা দেখি যে ওহান তো ঘুমাচ্ছিল,
যাচ্ছিল, হঠাৎ করে ও স্বপ্ন দেখে জিওয়ান ওর সামনে প্যান্ট খুলতে যাচ্ছে, যেটা দেখে ওর অনেক ভয় লাগে আর ওর ঘুম ভেঙে যায়। আর এইদিকে জিওয়ান ঘুম থেকে উঠেই তো পণ করে আর সারাদিন ও ওহানকে অনেক বেশি বিরক্ত করবে। এরপর আমরা দেখি যে যখনই ওহান অফিসে আসে ও দেখতে পায় 15 মিনিট লেট হওয়ার জন্য ওইখানে তো জিওয়ান হাঙ্গামা শুরু করে দেয়। বলে, তুমি অফিসে 15 মিনিট লেট এসেছো আর তার জন্য তোমাকে আরো এক্সট্রা কাজ করতে হবে। আর ও তো ওরই পাশে একটা সিট নিয়ে নেয়। আর ও যখন কাজ করছিল পাশে শুয়ে ও যেন দেখতে পায় সারাটা দিন জীবন তো ওর পিছন পিছন ঘুরে আর ওকে বিরক্ত করতে থাকে। এতে করে ওখানে তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমরা জাংকে দেখি। জাং আসলে ছিল ওরই ড্রাইভার। এই জন্য ওহান জিজ্ঞেস করে, তুমি তোমার বসকে কিভাবে সহ্য করো? এরপর আমরা দেখি ওহানের অ্যাসিস্ট্যান্ট একটা স্পেলিং ভুল করে ফেলে আর তার জন্য ওকে অনেক বকা খেতে হয়। আর এটা তো জীবন খুব মজা নিচ্ছিল। তারপর ও তো বলে, তোমার বস সবসময় এরকমটাই করে, সে আমার বিষয়ে একবার এরকমই করেছিল। এটা বলতে না বলতে ও তো মুখ চেপে ওকে ওখান থেকে নিয়ে যায়। ওহান তো ওকে বলতে থাকে, এগুলো তুমি কি করতে যাচ্ছিলে? আমি তো তোমাকে অনেকবার সরি বলেছি। ও তো বলে, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। তুমি কি করতে গিয়েছিলে ভুলে গেছো নাকি? তুমি আমার বিষয়ে সবই উল্টোপাল্টা লিখো। এরপর আমরা দেখি এইদিকেই সব কলিগরা এইসব বিষয়ে কথা বলতে থাকে। তখন মিস্টার ও এসে সব কথা বলে। আসলে একবার ইম্পর্টেন্ট কথাটা লিখতে গিয়ে ও তো ইম্পর্টেন্ট লিখে ফেলেছিল। আর এটা তো জিওয়ানের বিষয়েই ছিল। সাংবাদিকরা বারবার এজেন্সিতে ফোন করছিল। ও কোনো রকমে বিষয়টাকে ঠিক করেছিল। কিন্তু এদিকে আমাদের হিরো তো অনেক বেশি রেগে গিয়েছিল। জিওয়ান তো অফিসে আসে আর তারপর ওকে তো খুঁজতে থাকে। ও বুঝতে পেরেছিল এটা কার কাজ। আর তারপর ওকে তো চিল্লাতে চিল্লাতে বলে, আমার সামনে এসো। কিন্তু কোনো রকমে বেচারি পালাতে থাকে। কিন্তু জিওয়ানও ওকে পিছন থেকে তাড়া করে। এদিকে সবাই ওদের পিছু পিছু যায়। ওহান তো কোনো রকম লেডিস টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু জিওয়ান তো কোনোভাবেই ওকে ছাড়বে না। ও তো ওয়াশরুমের মধ্যেই চলে যাচ্ছিল। আর তাই বেচারি দরজা খুলে বেরিয়ে আসে। আর ও তো অনেক বেশি রেগেছিল। ওকে কিছু বলে না ঠিকই। আর তারপর নিজের প্যান্টটা খুলতে শুরু করে। বলে সব কিছুই প্রমাণ হয়ে যাবে। কোনো রকমে কলিগরা ওকে তো তুলে নিয়ে যায়। আর এরপর থেকে ওকে তো আরও জ্বালাতে থাকে। এরপর আমরা দেখি ওর কামব্যাকের জন্য ওকে তো একটা ভালো ফটোশ্যুট করতে হয়। আর যেখানে ওকে অনেক বেশি হট দেখাচ্ছিল। কিন্তু ওহান তো ওই জায়গাতে যায় না, ও তো একটা মিটিংয়ে ছিল। আর তারপর আমরা দেখি একটা নতুন মুভির অফার আসে, যেখানে তো ওরা সবাই জীবনকে কাস্ট করতে চায়। কিন্তু জীবন তো এই কাজটা করতে চায় না, ওর তো অনেক রাগ হয়। কেননা ওর শ্যুটের সময় তো ওহান সেখানে যায়নি। আর তারপর ও তো এটা প্রতিশোধ নিবে বলেও ভেবে নেয়। এরপর আমরা জীওয়ানের হাতে একটা ছবি দেখি। ও যখন আফ্রিকাতে চলে গিয়েছিল ওর পেছনে তো ওহানও ছিল। আর এই ছবিটা ও ওহানের জন্যই রেখে দিয়েছে। আর তারপর মুভিটার ও সাইন করে দেয়। এরপর আমরা দেখি এই মুভির কাস্টিংয়ের জন্য সবাইকে অনেক কাজ করতে হচ্ছিল। ইয়াংকেও অনেক বেশি কাজ করতে হচ্ছিল। আর এদিকে আমরা দেখি এই মেয়েটাকেও কাস্ট করা হয়, যে মেয়েটা কিনা জিওয়ানের অনেক বড় একটা ফ্যান ছিল। এরপর আমরা ইয়াংকে দেখি। ও তো সবার ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু কাউকেই তো ও পছন্দ করছিল না। কাউকেই ভালো লাগছিল না ওর। তারপরে ও ফোনে কথা বলতে বলতে একটা গলি দিয়ে যায়। তখন একটা ছেলেকে দেখে, যে একটা রেস্টুরেন্টে কাজ করছিল। এদিকে ওহান রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা পোস্টার দেখে, যেখানে কোনো একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখানে তো জীবনের ছবি ছিল। ও তো অনেক খুশি। তখন আমরা দেখি এটা তো ওরই ড্রাইভারের কাজ ছিল। আর এই জন্য জীবন তো ওকে অনেক বকাবকি করে আর ওকে গাড়ি চালাতে রাখে না। নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিল। আর কাঙের কাছে নতুন একজন অ্যাসিস্ট্যান্ট চাই। তখন কাঙের তো ওর নিজের অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে। এরপরে ওহান ওর ছবি দিকে তাকিয়ে মনে মনে বলছিল ঠিকই হয়েছে। আর তখনই পিছন থেকে জীবন্ত চলে আসে আর বলে, নিশ্চয় আমায় নিয়ে ভাবছো। ও তো বলে, তোমায় নিয়ে ভাবার এমন কিছুই নেই। আর তুমি তো মুভিটাও সাইন করনি। ও আসলে জানতো না। তখন ও তো এটা চ্যালেঞ্জ হিসাবে নেয়। এরপর আমরা দেখি
ওদের দুজনের এই ছবিটা কেউ একজন পাবলিশ করে দেয়। এরপর আমরা ফার্স্টের একটা ঘটনা দেখি। আসলে ও যখন আফ্রিকাতে ছিল ও তখন অনেক পার্সেল পেত, ওর ফ্যানরা এগুলো পাঠাতো। এর মধ্যে ও তো শুধুমাত্র ওহানকেই খুঁজতো যে সে কিছু পাঠিয়েছে কিনা। আর তারপর ও তো প্রায়ই ভিডিও কল দিত শুধুমাত্র ওহানকে দেখার জন্য। ওহানকে মাঝে মাঝে পেছনে দেখা যেত, আর ও তো বারবার ওদেরকে ক্যামেরা ওই সাইডেই ঘোরাতে বলতো। ওরা তো এগুলো কিছুই বুঝতো না। আর বেচারার খুব রাগ হতো যে ওহান ওখানে খুব ভালো আছে, কিন্তু ওকে তো একটুও মিস করে না। ওর তো কোনো মূল্যই নেই ওহানের কাছে। এই ভেবে বেচারার ঘুমই হতো না। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। জিওয়ান বলে, দেখো আমি তো ওই অ্যাক্টিংটা করবই। আর তারপর ও তো নিজের কাজে ফিরে যায় আর গিয়ে ছবিটা দেখতে পায় আর বলে এটা কে পাবলিশ করলো। এরপর আমরা দেখি যে জিওয়ানের সাথে ওর একটা ফ্রেন্ডের দেখা হয়। ওর ফ্রেন্ড ওকে দেখেই বলে, আমি আর কিছুদিন পর মারা যাব, আমি কিছু করলে আমাকে ক্ষমা করে দিও। আসলে সে একটা ক্যারেক্টার করছে, আর সে বর্তমানে ওই ক্যারেক্টারের মধ্যে একেবারে পুরোপুরি চলে গিয়েছে। এরপর আমরা দেখি তার তো লাস্ট শুটিং হয়, আর সত্যি সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর দেখা যায় ইয়াং আর তার অ্যাসিস্ট্যান্ট তো এই লম্বুটাকে হাসপাতালে নিয়ে যায়। সে এতটাই লম্বা ছিল যে বেডের থেকেও লম্বা ছিল, আর তার পাটা বের হয়ে যাচ্ছিল। এদিকে ইয়াং তো বারবার ওই ছেলেটাকে কনফিউজ করতে চায়, কিন্তু ছেলেটা বারবারই না করে দেয়, বলে যে সে কোনো সিনেমা করবে না। আর ও তো এটা মিস্টার হানকে বলে। মিস্টার হান ছিল এই এজেন্সির ডিরেক্টর। সে তো বলে, আমিও এইভাবে অনেক অ্যাক্টরদের নিয়ে এসেছি। জিওয়ানকে আমি যখন প্রথম দেখেছিলাম আমি তো বুঝে ফেলেছিলাম ছেলেটা একটা সুপারস্টার হতে যাচ্ছে। আর তারপর আমি ওর কাছে যাই, ও তো তখন একটা ছবি আঁকছিল। আর তারপর আমি তো ওকে একটা কার্ড দিই, আর সেখানে আগে থেকেই অনেকে অনেক কার্ড রেখে দিয়েছে। ওকে রাজি করানোর জন্য আমি ওর পিছনে অনেক ঘুরি। ও তো আমাকে পুলিশেরও ভয় দেখিয়েছে, কিন্তু আমি ঠিক ওকে রাজি করিয়েছি। ইয়াং তো বলে, কিভাবে আপনি রাজি করালেন? তখন মিস্টার হান্ত বলে, এটা বলা যাবে না, এটা সিক্রেট, তুমি তোমার কাজ করো। আর তারপর আমরা দেখি ওহান তো মিস্টার ডোকে একটা ফর্ম ফিল আপ করতে দেয়, যেটা ওদের হেলথের উপর ছিল, আর এটা সবাইকেই করতে হচ্ছিল। আর তারপর আমরা দেখি ও তো হিয়লের হাত দিয়ে এই ফর্মটা জিওনের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু হিয়লকে তো সে ফেরত পাঠায়, বলে যার ফর্ম তাকে আসতে বলো। আর তারপর ও তো যায় না, বারবার শুধু ওকে ফোন করতে থাকে, কিন্তু জিওয়ান ওহানের কোনো ফোন রিসিভ করে না। এতে করে ওর অনেক বেশি রাগ হচ্ছিল, আর তার জন্য বারবার ফোন করছিল, আর ও ইগনোর করে যাচ্ছিল। আসলে জিওয়ান চাচ্ছিল সে নিজেই আসুক, কিন্তু ও তো আসে না, আর ওর খুব রাগ হয়ে যায়। ওহান নিজের রাগ কমাতে মুভি দেখতে যায়, আর সেখানে কেউই ছিল না। তারপর আমরা দেখি ও তো খুব আরামে ছবি দেখছিল, আর তখনই খেয়াল করে কেউ একজন পাশে বসে আছে। আর এটা কেউই না, এটা জিওয়ান ছিল। দুজন দুজনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপর ও তো বলে, এখানে তুমি কি করছো? এরপর আমরা বাসের ঘটনা দেখি। এর আগে ওরা এইভাবে মুভি দেখেছে, আর এটা কলেজ টাইমের সময় ছিল। ওরা যখন মুভি দেখছিল জিওয়ান তো শুধু ওকেই দেখছিল আর স্মাইল করছিল। জিওয়ান তো ইচ্ছে করে ওহানের সাথে ঝগড়া করে, বলে তোমার জন্যই আমাকে আফ্রিকা যেতে হয়েছিল, কিন্তু ও তো তখন হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে যায়, আর ওদের একটা কমন ফ্রেন্ডের কাছে নিয়ে যায়। এরপর আমরা বাসের ঘটনা দেখি। ওই দিন তো একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। কাঙের অনেক পেট ব্যথা করে, আর তখনই ওর কাছে ওই রিকোয়েস্টটা আসে, আর এটা ও ওহানের সাথে শেয়ার করে। ওহান তো বলে, তোমার ফেস দেখে কি বোঝা যায় যে তুমি ওখানে যাবে? তোমাকে তো দেখে বোঝাই যায় না তুমি কষ্ট করতে পারো। তখন তো ও রেগে গিয়ে বলে, তুমি দেখে নিও, আমি অবশ্যই যাব, আর আমি পুরো 1 বছরের জন্য যাব। এটা বলে যখনই দরজা খুলে ওখানে তো রিপোর্টাররা ছিল, আর ওর এই নিউজটা পাবলিশড হয়ে যায়। আর কিছুক্ষণ পর সেখানে তো কাং চলে আসে। কাং বলে, এটা আসলে আমার দোষ, ওই দিন আমার পেট ব্যথা না করলে এরকমটা হতো না। তুমি তো ভুল দরজা খুলেছিলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই দরজা না। এরপর আমরা দেখি জীবন্ত একটা নিউজ দেখে, সিও নামের একজন মহিলার ডিভোর্স হয়ে যাচ্ছে। আর এটা দেখার পরে ও তো অনেক বেশি ঘাবড়ে যায়, আর হঠাৎ করে ওর অনেক খারাপ লাগতে শুরু করে। আর এই নিউজটা দেখার পরে এদিকে ওহানো ওকে ফোন করে, আর বলে, তুমি ফর্মটা কেন ফিল আপ করছো না, আর তুমি কি
কি জানো আমি কত স্ট্রেসের মধ্যে আছি। আর ওদের মধ্যে একটা লড়াই হয়ে যায়, যার স্ট্রেস যত বেশি হবে সে তো জিতে যাবে, আর যে হেরে যাবে তার 3 মাসের স্যালারি কাটা যাবে। এদিকে ওরা তো লাস্টের ওই সিনটা দেখতে থাকে আর সবাই কান্না করতে থাকে। ওরা ক্যারেক্টারের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিল। তখন আমরা দেখি আসলে ওনাকে তো ইয়াংই নিয়ে এসেছে আর সুপারস্টার বানিয়েছে। সে তো আগে ব্যাংকে চাকরি করত। লোকটা তো ওকে অনেক থ্যাঙ্কস বলে। আর এইদিকে আমরা দেখি এই শেফ ছেলেটিও রাজি হয়ে যায়, কেননা তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তার রেস্টুরেন্টটাও নিয়ে নেওয়া হয়েছিল, কেননা ওর তো একটা লোন ছিল। এদিকে জিওয়ানের তো একটা ফ্যান্স মিটিং থাকে, আর সেখানে সবাই আসে, আর ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। আর ওই জায়গাতে ওহানও থাকে। এরপর আমরা দেখি ওহান তো কিছুক্ষণ পর খেয়াল করে ওদের তো ওই ফর্মটার রিপোর্ট চলে এসেছে, আর এখানে একেবারে 100 স্ট্রেসে আছে জিওয়ান। এটা দেখার পরে ওর তো অনেক খারাপ লাগে। ছেলেটা অনেক টেনশনে থাকে কিন্তু কখনো বুঝতে দেয় না। ও তো বারবার জিওয়ানকেই দেখতে থাকে। কিছুক্ষণ পর ও খেয়াল করে যে ও তো পড়ে যাচ্ছিল, আর তার জন্যই ওহান তোকে বাঁচাতে যায়। আর এখানে গিয়ে সে এমনভাবে ল্যান্ড করে যেটা খুবই হাসির ছিল। ওহান পড়ে যাবে দেখে জিওয়ান আর ওর অ্যাসিস্ট্যান্টের পা জড়িয়ে ধরে, আর যেটা তো রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এটা দেখে ও তো খুব মজা নেয় আর খুবই হাসতে থাকে। আর এদিকে লজ্জাতে ওহানের তো একেবারে ঘুমই হারাম হয়ে যায়। ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। পরদিন আমরা দেখি ওর তো আবারও শ্যুট থাকে, আর সেখানে ও তো বলতে থাকে আমি আমার পছন্দের পোজে একটা ফটো তুলতে চাই। আর তারপর কালকের ওই ওহানের পড়ে যাওয়া পোস্টারতে একটা ছবি তুলে নেয়। আর এতে করে ওহানের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি জীবন ওহানের কাছে যায় আর বলে আমি তো জিতে গিয়েছি, আর এবার তোমার 3 মাসের স্যালারি কাটা যাবে, আর এই সাথে তোমাকে আরও একটা পানিশমেন্ট পেতে হবে। আমি যতবার শুটে যাব তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। এরপর আমরা দেখি সবাই তো ওই মিটিংয়ে অনেক বেশি মজা করে ওহানকে নিয়ে, কিন্তু মিস্টার ও কিছুই জানতো না। এরপর আমরা দেখি মুভিতে যারা কাজ করবে সবাই তো একটা মিটিং করে, আর সেখানে আমরা একটা মেয়েকে দেখি। সো নামের এই মেয়েটি তো খুব অ্যাটিটিউড ছিল। আর তার সামনে আমরা দোষিককে দেখি। এদিকে শেফ ছেলেটাকে নিয়ে ইয়াং তো চলে আসে। অফিসের সবাই তো ছেলেটাকে অনেক বেশি পছন্দ করে। ওহানও অ্যাপ্রিসিয়েট করে আর কাংও অ্যাপ্রিসিয়েট করে। এরপর আমরা একজন মহিলাকে দেখি, যে তো জিওনের বাড়িতে থাকতো আর ওর রান্না করে দিত। মহিলাটা ইচ্ছে করে ওর খাবারে অনেক বেশি লবণ দিয়ে দিত, যেটা তো ও একেবারেই খেতে পারতো না। এরপর আমরা দেখি জিওয়ান তো শুটিংয়ে ছিল। তখন ও দেখতে পাই হিয়ল তো সবাইকে ড্রিঙ্কস দিচ্ছে, আর সেই ড্রিঙ্কসের উপরে অন্য একজন হিরোর ছবি দেওয়া, যেটা দেখে জিওয়ানের তো অনেক বেশি মেজাজ খারাপ হয়ে যায়। এদিকে সু আর দোসিকের তো অ্যাক্টিং শুরু হয়ে যায়। ওরা দুজন দুজনকে একদমই পছন্দ করতো না। আর ওদের হয়ে এখানে তো এসেছিল কাং আর মিস্টার ও। এরপর আমরা মিস্টার ডুকে দেখি। সে তো ওই ভিডিওটা দেখতে পায়, যেটা দেখে সে তো একেবারে হাসতে হাসতে শেষ হয়ে যায়। এরপর আমরা জিওয়ানকে দেখি। আসলে ওদের তো আউট অফ টাউন আসতে হয়েছিল একটা শুটের জন্য। আর এদিকে হিয়ল সকাল সকাল উঠে ওর সমস্ত হাফ প্যান্ট ধুয়ে দেয়, আর এগুলো সব গাড়ির উপরে নাড়তে দেয়, যেটা দেখে ওর তো আরো রাগ হয়ে যায়। আর গিয়ে বলে আজকেই তোমার শেষ দিন, তোমার ইচ্ছা বলো, তোমাকে আজ আমি একদমই ছাড়বো না, তোমার অবস্থা খারাপ আছে। আর তারপর কাংকে তো ফোন করে, বলে তাড়াতাড়ি ওটাকে এখান থেকে সরাও আর অন্য কাউকে পাঠাও। ও তো বুঝে ফেলে যে ওখানে গড়বড় হয়ে গিয়েছে। এরপরে কাং তো ওহানকে ফোন করে আর ওই জায়গাতে চলে যেতে বলে। আর তার জন্য ও তো ওর বন্ধুদের নিয়ে একটা সুপার মার্কেটে যায়। সেখান থেকে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়, আর সব স্ন্যাক্সগুলোই নিয়ে নেয়, যে এখানে জিওয়ানের ছবি দেওয়া ছিল। আর যাতে করে ও খুশি হয়ে যায়, ওর পছন্দের খাবারগুলো ওরা নিয়ে নেয়। এদিকে জিওয়ানের মুড অনেক বেশি খারাপ ছিল। এই কিছুক্ষণ পরে ও তো ওখানে ওহানকে দেখে। ওহানকে দেখা মাত্রই ওর মনটা ভালো হয়ে যায়। ও আরও দেখে ওর পছন্দের খাবারগুলো সবার মধ্যে দেওয়া হচ্ছে। ওহানকে দেখা মাত্রই ওর তো মনটাই ভালো হয়ে যায়। আর তারপর ওহানও ওর জন্য কিছু স্ন্যাক্স দিয়ে দেয়। আর এতে করে ও খুব খুশি খুশি শুটিং করতে থাকে। এখানে ছেলেটা অনেক ভুল করছিল, কিন্তু ও এটা কিছুই বলে না, বরং বারবার টেক নিতে বলে। জীবন বারবার তো ওহানকেই দেখছিল। ওহান তো সবার মধ্যে কফি বিতরণ করছিল। এটা দেখে ও তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আর তারপর ওকে হেল্প করতে চায়। এরপর আমরা দেখি ওখানে
দুজন ওল্ড ম্যান আসে। আর তারপর তারা তো ওখান থেকে কফি নিয়ে নেয় আর তাদেরকে তো ও হেল্প করে। কিন্তু লোকটা কিছু দূর গিয়ে অসুস্থ হয়ে যায়। আর তখনই হিয়ল তো তাকে হেল্প করে। আসলে ও অ্যাম্বুলেন্সে চাকরি করতো, তাই ও এই কাজগুলো খুব ভালো করতে পারতো। আর ওর এই ব্যবহারের জন্য জিওয়ানা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তো আমরা সেই মিস সিওকে দেখি, যার সাথে কাং কথা বলছিল। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিয়ান তো খেয়াল করে ওর পছন্দের কতগুলো চকলেটও সেখানে রাখা আছে। আর তারপর ও তো ওখান থেকে আরও একটি এক্সট্রা চকলেট নিয়ে নেয়, যেটা ও হিয়লকে দেবে বলে। আর তারপর ও তো চকলেটটা নিয়ে একটা হিয়লকে দিয়ে দেয়। আর এটাই তো ওদের বন্ধুত্বের শুরু হয়ে যায়। আর তারপর ওরা খুব দুজনেই খুশি থাকে। এদিকে মিস্টার ও তো ওহানকে ফোন করে। আর ও তো ফোনটা দেখা মাত্রই নিজের বুকে হাত রাখে। আর তখন সে ভাবে হয়তো ওকে পছন্দ করে, তাই নার্ভাস ফিল করছে। কিন্তু তার আগে ওর কাছে তো জীবনের অনেকগুলো মিস কল এসেছিল, আর তাই ও এমনটা করেছে। এরপর আমরা দেখি মিস্টার ও তো সবার মধ্যে গসিপ করতে শুনে যে এই অফিসের মধ্যে জিওয়ান আর ওহানের মধ্যে কিছু চলছে। আর তাই সে তো ওহানকে জিজ্ঞেস করে। আর এইগুলো সবই তো জিওয়ান দেখতে পাচ্ছিল। আর তারপর ও তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও তো ওদের মাঝখানেই চলে আসে। আর তারপর ওহানকে সে এমনভাবে ধরে যেন ওর গার্লফ্রেন্ড। আর তারপর ওরা এমন করতে থাকে যেন মনে হচ্ছিল ওরা ওকে নিয়ে কোর্টে লড়াই করছে। জিওয়া তো খুব অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওর তো অনেক বেশি ঘুম পাচ্ছিল। আর তখনই ওর সেক্রেটারির কাছে ফোন চলে আসে। আর সে তো বলে এখানে ওহান আসছে। আর ওহানের নাম শুনতেই ওর তো কিসের ঘুম কোথায় চলে যায়। এরপর তো আমরা কাং আর মিস্টার ওকে দেখতে পাই। ওরা দুজন তো খুবই ফ্রেন্ডলি ছিল। আর ওরা তো সবাই একসাথে কথাও বলছিল। আর তখনই সেখানে আমাদের হ্যান্ডসাম হিরোর এন্ট্রি হয়ে যায়, যাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। জীবন তো খুব হ্যান্ডসাম ভাবে হেঁটে ওর সামনে আসে। আর বারবার ওকেই দেখতে থাকে। কিন্তু ও তো খেয়াল করে ওহান একবারও জীবনের দিকে তাকায়নি। আর ওকে বারবার ইগনোর করছে। এতে করে ওর তো ভীষণ রাগ হচ্ছিল। তারপরেও কিছু করার ছিল না। ও এত ভিড়েও শুধুমাত্র ওকেই ফলো করছিল যে ওহান কোথায় যাচ্ছে। এরপর আমরা দেখি শুটিং স্পটে ওর তো একটা ফাইটিং সিন থাকে। ও তো ওখানে ফাইট করতে থাকে। আর এরপর খেয়াল করে দেখে ওহান ওর দিকে একবারও তাকাচ্ছে না। সে তো কাজে ব্যস্ত আছে। এটা দেখে ওর তো অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে মিস্টার ডুত একটা প্ল্যান করে সে পার্টি দিবে। আর সেই পার্টিতে সে তো জীবনকে ইনভাইট করবে না। আর এখানে সবাইকে ইনভাইট করা হবে। আর তারপর সে তো ওহানকে ফোন করে। আর তাকে পার্টির জন্য ইনভাইট করে। এই হলিডেতে ওরা সবাই ইনভাইটেড। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ানের তো অনেক বেশি রাগ হচ্ছিল এগুলো জেনে। কাং তো ওকে ফোন করে আর বলে তোমার নিয়ে একটা নিউজ বের হয়েছে। তোমার মাথা দিয়ে নাকি অনেক গন্ধ আসে। আর তারপর ও তো সত্যি এটা চেক করতে থাকে। আর তারপর তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। আর প্রচুর পরিমাণ শ্যাম্পু নিজের মাথায় অ্যাপ্লাই করতে থাকে। শ্যাম্পু করতে করতে পুরা বোতলই শেষ করে ফেলে বেচারা। আর তারপর হিয়লকে জিজ্ঞেস করে দেখো যে আমার মাথাটা ঠিক হয়েছে কিনা। আর এদিকে সবাই তো এই নিউজটা নিয়েই পড়ে থাকে। আর এই নিউজটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের হিরোইন তো ছিলই। পরদিন মিস্টার ডু তো সবাইকে ইনভাইট করতে চায়। আর তারপর সে যখন ইনভাইট করতে যায় সে তো অবাক হয়ে যায়। এখানে তো জিওয়ানও থাকে আর তারা তো নেইবার ছিল। এটা দেখার পরে সে তো ওর সেক্রেটারিকে ইনভাইট করে, কিন্তু ওকে ইনভাইট করে না। এরপর আমরা পাস্টের একটি ঘটনা দেখি। কলেজ লাইফে ওরা দুজন একসাথে একটা ম্যাগাজিনের জন্য ছবি উঠেছিল। কিন্তু ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না। আর ওকে সবাই বুলি করতো। তার জন্য জিওয়ান তো ম্যামের কাছে যায়। আর গিয়ে বলে এটা যাতে পাবলিশ করা না হয়। এরপর আমরা দেখি ওহান তো ওর কলেজে আসলে এগুলো জানতে পারে যে জিওয়ান ওর জন্য এটা পাবলিশ করতে দেয়নি, যাতে করে ওকে কেউ বুলি না করে। আর তারপর ওর তো মনে হতে থাকে ছেলেটা আসলেই ভালো। কিন্তু এই ম্যাগাজিনের কিছু কপি বিক্রি হয়েছিল। আর এটা তো ও নিজের কাছেই রেখে দিয়েছে। অফিসে আসার পরে আমরা দেখতে পাই ওহান তো ওকে কাছে টেনে নেয়। আর ওর মাথায় স্মেল আছে নাকি এটা চেক করে। আর বলে এগুলোর দিকে ফোকাস করো না, নিজের কাজের উপর ফোকাস করো। এগুলো তোমাকে ডাউন করার জন্যই করা হচ্ছে, তাই এগুলোকে বাদ দাও।
এটা শুনে বেচারা তো অনেক খুশি হয়ে যায়। ওহান ওর মাথায় টাচ করেছে। আর এগুলো তো ও সবই হিওলের সাথে শেয়ার করে। আর বলে, তোমাকে কেউ কেয়ার করলে কি সে তোমায় ভালোবাসে নাকি? ও তো বলে, হ্যাঁ, এরকমটা হতে পারে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পরে ওহান তো ওর কাছে আসে কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু ওর তো অনেক বেশি ঘুম পাচ্ছিল। তারপর ও তো প্রশ্ন করে যে, তোমার লাইফের বেস্ট মোমেন্টগুলোর কথা বলো। তখন ও বলে, আমার লাইফের বেস্ট মোমেন্টের সময় তো তুমি ছিলে আমার কাছে। ওর এরকম কথা শুনে ওহান তো রীতিমতো অবাক হয়ে যায় যে ওর আবার কি হয়ে গেল। আর তারপর আমরা দেখি জীবনের তো অনেক ঘুম পাচ্ছিল। আর তার জন্য ওর কাঁধের উপরে মাথা রেখে দেয়। আর বলে, তুমি প্লিজ এখান থেকে যেও না, আমি এভাবেই তোমার সাথে থাকতে চাই। জীবনের মুখে এরকম কথা শুনে বেচারি তো ব্লাশ করছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু নিজের মনটাকে সে তো অনেক বেশি শক্ত করে নেয়। আর তারপর ওখান থেকে ওকে রেখে চলে যায়। আর তারপর বন্ধুদের কাছে এসে বলে, যদি তোমাকে কেউ এসব কথা বলে তাহলে এর মানে কি হবে? সে কি তোমায় পছন্দ করে নাকি? তারপর আমরা মিস্টার ডুকে দেখি। মিস্টার ডু তো ওকে আবারও বলে যে, তুমি প্লিজ আমার পার্টিতে এসো। এদিকে এদের দুজনের লিফটের মধ্যে দেখা হয়। তখন মিস্টার ডু তো ওকে বলে, তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার পার্টিতে আবার ইনভাইটেড না, আবার চলে এসো না। এটা বলে ওখান থেকে তো ও চলে যায়। কিন্তু জীবনের তো অনেক বেশি রাগ হচ্ছিল। আর তারপর ও এটার বদলা নেবে একটা সিদ্ধান্ত নেয়। রাতভর তো ওর ঘুম আসে না। যদি মিস্টার ডুওকে প্রপোজ করে দেয় তাহলে কি হবে? আর তারপর পরদিন তো ওকে ফোন করে। আর ওকে তো বলতে থাকে, এই হলিডেতে তুমি কি ফিরে আছো নাকি? কোনো পার্টিতে আবার যেও না। কিন্তু ও তো ফোনটা ওর মুখের উপরেই রেখে দেয়। এতে করে বেচারার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। কি করবে সে তো বুঝতেই পারছিল না। সু আর দোসিক তো খুব একটা ভালো কাজ করতে পারছিল না। তার জন্য কাং আর মিস্টার ওকে তো অনেক পরিশ্রম করতে হয়। আর ওদেরকে অনেক বকা দেয়। আর এরপর আমরা দেখি ওদের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। জীবনের আজকে একটা ইন্টারভিউ ছিল। ও তো ওহানকে ওখানে ইচ্ছে করে নিয়ে আসে। আর ওকে এখানেও এসে অনেক জ্বালাতে থাকে। তারপর ওকে তো অনেক প্রশ্ন করা হয়। ওকে প্রশ্ন করা হয়, তুমি কি রকম মেয়ে পছন্দ করো? ও তো বলতে থাকে, যাকে আমি অনেক বেশি বিরক্ত করব আর অনেক ভালোবাসবো। আর এই সব কিছুই তো ওর সাথে মিলে যাচ্ছিল। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ওরা একই সাথে পড়াশোনা করতো। আর ওরা খুব ভালো বন্ধুও ছিল। এরপর আমরা দেখি যে ও একদিন ইন্টারভিউতে এটাই বলে, ও তো ওই মেয়েটাকেই ভালোবাসবে যাকে ও অনেক চালাতে পারবে। আর এটা তো একজনই ছিল, সেটা ছিল ওহান। জীবন সবসময়ই ওহানের ছবি দেখতো, কেননা ওকে খুব বেশি মিস করতো, কিন্তু ওকে বলতে পারতো না। পরদিন ওর মুভির ফাইনাল একটা রিভিউ চলে, সেখানেই সবাই থাকে। আর তারপর আমরা দেখি জীবন বারবার ওহানকে খেয়াল করে যে ওকে বারবার ও দেখছে কিনা। কিন্তু হুট করেই ওহানের কাছে ফোন চলে আসে। তার জন্য ও ওখান থেকে বেরিয়ে যায়। আর জীবন বেচারার অনেক মন খারাপ হয়। ও তো পিছন পিছন ওর কাছে যায়। আর গিয়ে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। খুব সাহস করে ও কথাগুলো বলতে চাই, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ওরা ফার্স্ট থেকেই এরকম ছিল। আর এখানে আমরা দেখি জিয়ান ওহানের সাথে এরকম পাগলামি সবসময় করতো। ওহানও ওকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু একটা নিউজ বের হয়ে যায় যে সে হাইজিন নামের একটা মেয়ের সাথে ডেট করছে। আর এটা দেখার পরে ও তো ফোন করে জিওয়ানকে। আর জিজ্ঞেস করলে ও তো বলে, হ্যাঁ, আমি ডেট করছি। এটা শোনার পরে ও অনেক বেশি কষ্ট পায় আর অনেক কান্না করে। তারপর আমরা দেখি জীবন তো ওর একটা বন্ধুর কবরের কাছে আসে, যে এখন আর বেঁচে নেই। ওরা একই সাথে স্টার্ট করেছিল, কিন্তু ছেলেটা সুইসাইড করে। আর তারপর আমরা দেখি সেখানে তো ওহানও আসে, কেননা ছেলেটা ওহানেরও বন্ধু ছিল। আর এখানে এসেও ওরা ঝগড়া করতে থাকে। আর দূর থেকে কেউ একজন ওদেরকে ফলো করছিল, ওরা কোথায় যায় কি করে। এদিকে আমরা দেখি শেফ এই ছেলেটা খুব ভালো কাজ করে। আর তার ফার্স্ট শুটে একেবারে সে ভাইরাল হয়ে যায়। জীবন লুকিয়ে লুকিয়ে সবসময় ওহানের ওই ছবিটা দেখতো। তখনই ওর গাড়ির কাছে ওহান চলে আসে। ও তো ভাবে হয়তো ওর ছবিটা দেখে নিয়েছে, কিন্তু বাইরে থেকে ভেতরে তো কিছু দেখা যাচ্ছিল না। ও বারবার দেখার চেষ্টা করছিল। তখনই মিস্টার ও আসে আর কাঙও আসে। ওরা একসাথে কথা বলছিল।
কাং এসে ওহানের ঘাড়ে হাত দিলে ওর অনেক রাগ হয়ে যায়। আর তখনই কাংকে তো সে ফোন করে আর বলে, তুমি কেন একটা মেয়ে মানুষের ঘাড়ে হাত দিয়েছো? তুমি আর কখনোই ওর ঘাড়ে হাত দিবে না। আর আমি এখনই তোমার সাথে কথা বলতে চাই। তারপর গাড়ি থেকে তো সে বেরিয়ে আসে আর বন্ধুকে নিয়ে সাইডে চলে যায়। বলে এখন থেকে আমার ঘাড়ে হাত দিবে, নাকি ওহানের। এরপর তো আমরা ওই লেডিকে দেখতে পাই যে সবসময় ওর খাবারে অনেক বেশি লবণ দিত। এখানে শুধুমাত্র সেই ছিল। আর এই মহিলা তো খুবই বড়লোক ছিল। সে খুব এক্সপেন্সিভ একটা ওয়াচ কিনতে চায়। আর সেখানে তো সিও ওই মহিলাটা ওকে দেখে ফেলে। এরপর আমরা দেখি জীবন তো ওহানের সাথে ম্যাচিং করে একটা জুতো কিনে নেয় আর প্রতিদিন ওয়েট করতে থাকে যে কবে ও ওই শুটা পরে আসবে। ওরা প্রতিদিনই খেয়াল করে, কিন্তু একদিনও তো ও ওই শুটা পরে আসে না। আর এতে করে তো ওর অনেক বেশি রাগ হচ্ছিল আর ও ডিপ্রেশনে চলে যাচ্ছিল। একদিনও ওই শুটা সে পরে না। ফাইনালি ও একদিন শুটা পরে আসে, যেটা দেখে তো ওর অনেক বেশি ভালো লাগে। আর তারপর হিয়লের সাথে ও একটা প্ল্যান করে যে ওই শুয়ের ফিতাটা খুলে দেওয়ার জন্য। আর এই সুতাটা খোলার পরে ও তো গিয়ে এটা বেঁধে দিবে। আর তারপর সে তো হিরোর মতো সত্যি এন্ট্রি নেয়। তারপর ওর কাছে যায়, গিয়ে ওর শুয়ের এই লেজটা বাঁধতে যায়। আর এতে করে ও ভাবে হয়তো ওর সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে, তাই ওখান থেকে ও সরে যায়। কাক তো এগুলো সবই বুঝতে পারছিল। ওদের কোনো প্ল্যানই কাজ করছিল না। ও বারবারই যা করতে যাচ্ছিল ওহানের মনে হচ্ছিল এটা প্র্যাঙ্ক। আর এতে করে বেচারার মনটাই ভেঙে যাচ্ছিল। তারপর ও তো কান্না করার অ্যাক্টিং করে আর ওর সামনে গিয়ে বলে আমার মনটা খুব খারাপ। কিন্তু ওহান তো পাত্তা দেয় না। এদিকে ইয়াং আর কানের সম্পর্কও অনেক ভালো ছিল। কাং তো সবসময় ওর মাথায় হাত বুলিয়ে দিত। আর ও তো কাংকে ফার্স্ট থেকেই ভালোবাসতো, কিন্তু এটাও বলতে পারেনি। এরপর আমরা ওই শেফ ছেলেটাকে দেখতে পাই। ও তো একটা শপিং মলে যায়, তখন একটা আন্টি জোরে করে ওকে কতগুলো ড্রিঙ্কস করিয়ে দেয়। আর এতে করে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর ও তো পার্কের মধ্যে এক্সারসাইজ করতে থাকে যাতে করে ও আর ড্রাগ না হয়। আর ততক্ষণে ওর এই নিউজটা ভাইরাল হয়ে গিয়েছে। এটা ওদের আপকামিং মুভির জন্য অনেক খারাপ একটা ইফেক্ট ফেলবে। আর তার জন্য ওহান তো সবকিছু কালেক্ট করে ফেলে যে সিসি ক্যামেরায় কি হয়েছিল। আর তারপর সব সলভ করে ফেলে। আর ওইখানে ছেলেটা এসে ওদের সবকিছু বলে। তারপর আমরা দেখি যে জিওয়ান অফিসে আসে। ও তো এই সেই ওহানকে খুঁজতে থাকে। ও একটা চিঠি লিখেছে। ওহান তো তখন জয়ের সাথে কথা বলছিল। জয় তো বলে চিঠি লেখা ছেলেগুলো একেবারেই ভালো লাগে না, আর ওরও তো সায় দেয়। তখন এটা শুনে বেচারা চিঠিটা ছিঁড়ে ফেলে। এদিকে আমরা দেখি কাং তো সবকিছু বুঝতে পেরে হাসছিল আর ওর ঘাড়ে হাত রাখতে গিয়ে আর রাখে না। এরপর দেখা যায় ওরা তো আরও প্ল্যান করতে থাকে কিভাবে ওই পার্টিতে যাওয়া যায়, কেননা আজকেই পার্টিতে যাওয়ার দিন ছিল। ও তো লুকিয়ে লুকিয়ে সবকিছু শুনছিল যে ওরা কি করছে। এদিকে আমরা দেখি সবাই তো খাবার খাচ্ছিল। আর মিস্টার ডুয়ের রান্না তো একেবারেই ভালো ছিল না। তখনই কলিং বেল বেজে ওঠে। সে তো দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে যে ওর জন্য একটা এয়ার ফ্রেশনার নিয়ে আসা হয়েছে। আর এটা তো নিয়ে এসেছে তাদের হ্যান্ডসাম জিওয়ান। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বাজে আর তারপর ও তো দরজা খুলে। আর এটা তো ওহান ছিল। ওহান তো ওকে দেখে অনেক অবাক হয়। মিস্টার ডু তো ওহানকে তার মনের কথাগুলো বলে দেয় যে ওকে ভালোবাসে আর ওকে টাইমও দিয়ে দেয়। এদিকে আমরা দেখি এরা দুই বন্ধু তো খাবার খাচ্ছিল আর ও বলছিল কি করে মনের কথা বলবে ওহানকে। তখন কাং বলে ব্রো তুমি তো লেট করে ফেলেছো, মিস্টার ডু সবই বলে দিয়েছে। তখন ও তাড়াতাড়ি ওহানকে ফোন করে আর তখনই ওহান ওর দরজায় থাকে। এরপর আমরা দেখি দরজা খুললে ওহান তো ওর কাছে আসে। ও আসলে একটা স্ক্রিপ্ট দিতে এসেছিল। এরপর আমরা দেখি ও তো আর নিজেকে কন্ট্রোল করে না। এরপর ওকে বলে দেয় আমি তোমায় ভালোবাসি। এটা শোনার পরে ও তো চিল্লাতে চিল্লাতে ওখান থেকে বেরিয়ে যায়। ও তো মনে মনে ভাবতে থাকে আমি এমন কি বললাম। আর তখনই সেখানে মিস সিও চলে আসে। আসলে মিস সিও ওর মা ছিল। আর ও তো লুকিয়ে লুকিয়ে প্রায়ই মায়ের ছবি দেখতে যেত। আর এখান থেকেই প্রথমবার ও তো ওহানকে দেখে। আর ওহানকে দেখা মাত্রই ওর লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। ওহান তো ওর মাকে বলতে থাকে তুমি এখানে কেন এসেছো, কিন্তু ওর মা তো ওকে জড়িয়ে ধরে। ও ওর মাকে সরিয়ে দেয় আর তারপর দরজাটা লক করে দেয়।
এরপর আমরা দেখি জীবনের হুট করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর কাং তো ওর সেবা যত্ন করার জন্য পাশে থাকে। এরপর ও তো একটা স্বপ্ন দেখতে থাকে, আসলে ছোটবেলায় ওর সাথে এমনটাই হয়েছিল। ওর মা যখন কোনো কিছুতে যেত ওকে নিয়ে যেত, আর ওখানে গিয়ে ওকে ছেড়ে দিত। ওর বাবা তো মারা গিয়েছিল, আর তারপর ওর মা তো একটা অ্যাওয়ার্ড ফাংশনের জন্য ওখানে চলে যায়। আর এরপর ওর জীবনে সূর্যের হাসির মতো তো ওহান আসে, আর ও সবকিছুই ভুলে যেতে থাকে। আর ওর দিনগুলো খুব ভালো হয়ে ওঠে। ওহানকে ও অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এটা কখনো প্রকাশ করেনি। তারপর আমরা দেখি ওহানা তো অনেক বেশি ব্লাশ করতে থাকে। ও যাকে ভালোবাসতো সে তো ওকে ভালোবাসে, আর সে আজকে ওকে প্রপোজ করে দিয়েছে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাং তো ওর খেয়াল রাখার জন্য ওর সাথেই থাকে, আর ওকে অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করে দেয়, যেন ওরা দুজন নিজের ভাইয়ের মতোই ছিল। অফিসে মিস্টার ডু তো ওহানের কাছে যায়, আর গিয়ে বলে, তুমি আমাকে কি রিজেক্ট করেছো নাকি? তুমি কি জীবনের জন্য আমাকে রিজেক্ট করে দিচ্ছ নাকি? এদিকে আমরা দেখি এই কথাগুলো শোনার জন্য তো বেচারা চলে আসে। আর তারপর স্যার থেকে এই কথাগুলো শুনতে পায়, আর ওর তো ভীষণ রাগ হচ্ছিল। এদিকে ওহান তো জীবনের কথা ভেবে ব্লাশ করতে থাকে, আর সারাটা দিন ওর তো স্মাইল করতে করতেই কাটে। আর এদিকে এই বেচারার অবস্থা খারাপ ছিল। আর এদিকে ইয়াং তো কাংকে অনেক বেশি ভালোবেসে ফেলতে থাকে। তারপর আমরা সু আর তৌসিককে দেখি, ওরা তো দুজন একটা কিস সিন করে। আর তারপর ওদের মধ্যেকার সব কিছুই শেষ হয়ে যায়। দুজন তো দুজনকে ভালোবেসে ফেলে। এদিক জিওয়ানেরও একটা কিস সিন থাকে। আর তারপর এটা কমপ্লিট করার পর সেখানে তো ওহান চলে আসে। ও ওহানের সামনে খুব অকওয়ার্ড ফিল করতে থাকে, বলে আসলে এটা আমার প্রফেশনাল, তুমি কিছু মনে করো না। কিন্তু ও তো ওখান থেকে চলে যায়, আর বেচারা তো অনেক বেশি কষ্ট পায়। আর সেখানে কিছুক্ষণ পর হাজিন চলে আসে, যাকে তো ওহান ওর গার্লফ্রেন্ড ভাবতো, কিন্তু ও তো ওর গার্লফ্রেন্ড ছিল না। তারপর ওর তো মনে পড়ে ওই দিন রাতে ও বলেছিল হাইজিন ওর গার্লফ্রেন্ড, আর এই জন্যই ওহান ওর থেকে দূরে থাকে। আর তারপর জীবন্ত হিওলের মাথা খেতে থাকে এগুলো বলতে বলতে, বলে আমি এগুলো কি করেছি। এরপর আমরা দেখি ওহান তো মিস্টার ডুয়ের কাছে যায়, আর গিয়ে বলে আমি আসলে আপনাকে ভালোবাসি না, আপনার প্রতি আমার কখনো এরকম ফিলিংস আসেনি, তাই ওকে সরি বলে দেয়। এদিকে আমরা দেখি বেচারার অবস্থা অনেক খারাপ। আর এই মহিলা ওকে এত লবণযুক্ত খাবার দিত যে কি বলা যাবে। আর ও তো ফোনের অপেক্ষাতে থাকতো যে কখন ওহান ফোন করবে। হিয়ল দুষ্টুমি করে ওর ফোনে ফোন দিয়ে দেয়। এদিকে আমরা কাংকে দেখি, কাং তো প্রথম থেকে ওকে ভালোবাসতো, কিন্তু এই কথাটা ও কখনোই প্রকাশ করেনি। জীবন্ত ওহানকে মেসেজ করে আর একটা জায়গায় দেখা করতে বলে, আর সেখানে গিয়ে ও তো ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখি ও তো একটা লকেটও বের করে। আর এদিকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেচারা বাইরে চলে আসে, আর দেখা করতে বেরিয়ে যায়। ও যাওয়ার পরে দেখতে পায় ওকে ঘিরে অনেক মেয়েরা রয়েছে, আর ওর অনেক ফ্যান ছিল। তারপর ও তো কাংকে ফোন করে, কাং এসে জীবনকে নিয়ে যায়। এদিকে কিসিনের পর থেকে দুজন তো দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর লোকের সামনে এমন দেখাতে থাকে যেন দুজন দুজনের কোনো কেয়ারই করে না। সুযোগ পেলেই ওরা একসাথে সময় কাটায়, আর যদি কেউ দেখে ফেলে তাহলে তো দুজন মারামারি করতে শুরু করে দেয়, যেন দুজন দুজনের বড় শত্রু হয়ে গিয়েছে। এরপর তো আমরা ওহানকে দেখি। ওহান তো আজকে জীবনের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল, আর জীবনও ওর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ও তো মুভি দেখতে আসে না। আর কিছুক্ষণ পরে তো ওর বাড়িতেই চলে আসে। এরপর আমরা দেখি যে ও বলতে থাকে যে তুমি কেন আসোনি মুভি দেখতে। তখন ওহান বলে তুমি দুটো টিকিট নিলেই পারতে, কেন ফুলটা নিতে হলো। আর তারপর দুজন তো দুজনের কাছে চলে আসে, আর জীবন তো ওকে কিস করে দেয়, আর ওহানও কিছু বলতে পারে না। ওহানা ওকে ভালোবাসতো। তখনও কেউ একজন কলিং বেল বাজিয়ে দেয়, আর তারপর ও গিয়ে দেখতে পায় এটা তো কেউই নয়, এটা হিয়ল ছিল, আর হিয়লকে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর তারপরে ওদের ডেট করা শুরু হয়ে যায়। আজকে সকালবেলা ওহানের অনেক ভালো ছিল, সারা রাস্তায় সে তো তার বয়ফ্রেন্ডকে দেখতে দেখতে যাচ্ছে, আর ওর আজকে খুবই ভালো লাগছে। আর এদিকে জীবনও অনেক খুশি ছিল, আর সে তো রীতিমতো ব্লাশ করছিল।
কত বছর পর ফাইনালি সে তার ভালোবাসার কথা বলতে পেরেছে। আর ও তো কাংকেও ফোন করে এই কথাগুলো বলে। এরপর আমরা ওহানকে দেখতে পাই। ওহান তো মিস্টার ও এর সামনে যায়। মিস্টার ও তো ওকে বলে যে আমরা লাভার হতে পারিনি, তো আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। এরপর আমরা ওহান আর জীবনকে দেখি। ওরা তো সারাদিন দুজন দুজনের সাথে কথা বলেই বার করিয়ে দেয়। আর ঘুমানোর আগ পর্যন্ত ওরা কথা বলে। ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। আর যাই করে সাথে সাথে সেগুলো শেয়ার করে ছবির মাধ্যমে। এরপর আমরা দেখি একদিন অনেক দূর থেকে ও তো শ্যুট করে চলে আসে দেখা করার জন্য। হুট করেই ও এসে ওকে জড়িয়ে ধরে। আর তারপর ওকে তো একটা নেকলেস গিফট করে। আর নিজে হাতে এটা তো পরিয়ে দেয়। এরপর আমরা দেখি যে তখনই ওর কাছে ফোন আসে। আর ওকে তো চলে যেতে হয়। ও যখন চলে যাচ্ছিল ও তো বারবার ঘুরে আসছিল। আর ওকে কিস করছিল। জীবন তো যেতেই চাচ্ছিল না। আর তারপর ফাইনালি ওখান থেকে ও চলে যায়। ওহানের তো অনেক বেশি ভালো লাগে, মাত্র 10 মিনিটের মধ্যে ওকে কতটা স্পেশাল করে দিয়ে গেল। এরপর আমরা দেখি মিস্টার ডু আর জিওয়ানের নিয়ে একটা নিউজ বের হয় যে তারা ডেট করছে। এটা শোনার পরে বেচারা তো রীতিমতো অবাক হয়ে যায়। আর তারপর ওদের টিম তো লেগে পড়ে। মিস্টার হান আর সিও তো দুজন ফ্রেন্ড ছিল। এরপর আমরা বাসের একটা ঘটনা দেখি। মিস্টার হান তো জিওয়ান তো একটা জেদ ধরেছিল যে ওর মায়ের থেকে ও বড় সুপারস্টার হবে। এরপর আমরা দেখি ওর মা তো আবারও ওর কাছে আসে। আর ইচ্ছে করে ঘরের ভিতর ঢুকে পড়ে। তখনই সে তো ওই মহিলাকে দেখে ফেলে। আর তারপর ওর তো মনে পড়ে যায় এই মহিলা তো অনেক বড় লোক, নাকি সে গরিব যে এই বাসায় কাজ করছে। তারপর সে তো ওই মহিলাকে অ্যাটাক করে। তখনই সেখানেই কাং চলে আসে। কাং তো ওই মহিলাকে ওখান থেকে বের করে নিয়ে যায়। এদিকে কেউ একজন জিওনের অ্যান্টি ফ্যান একটা পেজ চালায়। আর সেখানে আজেবাজে কিছু পোস্ট করে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে ওহান চলে আসে। আর ওকে তো হাক করে। এরপর আমরা দেখি সিও তো কাকের সাথে ছিল। আর তারপর সে তো কাকে বলে দেয় ওই মহিলার সব ডিটেলস বের করার জন্য। আর ও তো এমনটাই করে। আর এদিকে আমরা চৈকে দেখি। চৈ তো একটা কাজে মিস্টার ডুয়ের কাছে আসে। তারপর মিস্টার ডু যখন বাসায় যাচ্ছিল তখন তো জিওনের সাথে দেখা হয়। আর বলে তোমরা কি ডেট করছো নাকি। ও তো বলে হ্যাঁ। তখন সে তো অভিমান করে বলে তুমি তো আমাকে ধোকা দিয়েছো, তুমি তো আমার বয়ফ্রেন্ড ছিলে। এটা বলে উনি চলে যায়। আর তারপর এই মহিলার কাছে কাং ফোন করে। সে আজ বেশ কিছুদিন কাজে আসে না। কাজে আসার কথা বললে সে বলে যে একটু বেড়াতে গিয়েছে। আর তারপর শীঘ্রই চলে আসবে। তখন আমরা দেখি এই মহিলা তো একটা সাইকো ছিল। সে সব সুপারস্টারদের অনেক ফলো করত। আর তাদেরকে গিফট দিত। এদিকে আমরা দেখি এরা দুজন তো প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আর অফিসের ওর ফ্রেন্ডরা তো গসিপ করছিল যে নিশ্চয়ই ও নতুন নতুন প্রেমে পড়েছে। এরপরে আমরা দেখি যে ওরা দুজন তো ওই বিল্ডিংয়ে যায় যেখানে এই মহিলা থাকতো। তখন তারা তো বলে এখানে উনি ছিল, এখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখি অফিসে অনেকগুলো গিফট আসে। আর ওর মতো সেম ওই নেকলেসই। আর ওখানে একটা চিঠি লেখা থাকে যে তুমি এতটাও মূল্যবান নও। আর সে তোমার মতো অনেক মেয়েদেরই এরকম নেকলেস দেয়। এরপর এই মহিলা তো ওর সাথে ফাইনালি দেখা করে। আর কাজটা ছেড়ে দেয়। বলে আমার কথা তোমার অনেক মনে পড়বে যখনই খাবার খাবে। এরপর সে তো যখন বেরিয়ে যাচ্ছিল কাং সেখানে চলে আসে। আর বলে আমি তোমায় ঠিকই ধরেছি। তখন মহিলাটা বলে ওই বিল্ডিংটা আমারই ছিল। আমি ওদের ভাড়া মওকুফ করে দিয়েছি। তাই ওরা তোমাদের মিথ্যে বলেছে। আর এরপর যখন জীবন সব জানতে পারে ও তো শকড হয়ে যায়। তখন পাস্টের আমরা একটা ঘটনা দেখি। সে তো ওকে একটা ওয়াচ গিফট করেছিল কিন্তু ও তো ওটা নেয়নি। আর তার জন্যই কাজের মহিলা সেজে ওর বাড়িতে যায়। আসলে সে একটা সাইকো ছিল, তাছাড়া কিছুই নয়। ওহান এগুলো জানতে পেরে ওরও তো অনেক বেশি টেনশন হয়। ইয়াং তো ওর মনের কথা কাংকে বলে দেয়। কিন্তু কাং তো ওকে পিচ্চি মেয়ে বলে। আর বলে আমি এখনই তোমায় কিছু বলতে পারবো না। এতে করে ওর তো হার্ট ব্রেক হয়ে যায়। ও তো ভাবে কাং এখনো ওকে অনেক ছোট মনে করে। এরপর আমরা দেখি মিসিও আর হান্ত কথা বলতে থাকে। ওরা দুজন একসময় ফ্রেন্ড ছিল। আর এদিকে জিওয়ানের শরীর খারাপ থাকায় ওর কাছে তো সারা রাত ওহান বসে থাকে। আর ওর সেবা করে। এটা দেখে ওর তো অনেক ভালো লাগে। আর তারপর নিজের কাছে টেনে নেয়। দুজন দুজনকে হাগ করে।
জীবনের বন্ধুর কবরের কাছে আমরা আরো একজনকে দেখতে পাই। আর এটা তো ছিল জাং। জাং তো ওর ড্রাইভার ছিল। আর এই পেজটা তো ওই চালাতো। এখানে ও অনেক কিছুই পোস্ট করতো। আর তারপর ও তো এখানে একটা ছবি পোস্ট করে, যেখানে একটা আইডি কার্ড ব্লার করা ছিল আর বলা হয়েছিল এই এজেন্সির কেউই এটা চালায়। এরপর আমরা দেখি মিস্টার হান তো ওর পছন্দের অনেক খাবার নিয়ে যায় আর বলে এগুলো তোমার জন্য, কেননা ওর মন অনেক খারাপ ছিল তাই সে এমনটা করে। এরপর তো আমরা ইয়াংকে দেখি, সে তো কাংকে দেখে লজ্জা পাচ্ছিল আর বারবার পালিয়ে যাচ্ছিল, কেননা কাং তখনও ওকে কিছু বলেনি। এদিকে জুয়ের বস তো ওকে অনেক বেশি ডিস্টার্ব করতো আর অনেক বকাঝকা করতো। তার জন্য ও তো ডুয়ের কাছে হেল্প চায়। তখন ডু তো ওকে হেল্প করে। ডু তো ওর এক ফ্রেন্ডের কাছে নিয়ে যায় আর আইনের কিছু নিয়মকানুনও জানিয়ে দেয় এরকম হ্যারেস করার জন্য ওর বসের কি হতে পারে। এইগুলো ও তো সবই ওহানের সাথে শেয়ার করে। তখন সেখানে ইয়াং চলে আসে আর বন্ধুদের কাছে বলে সে তো অনেক মন খারাপ করে যে তার লাভ লাইফের এই অবস্থা। এরপর আমরা ওহানকে দেখি। ওহান তো ওই মহিলার সাথে দেখা করতে চায়। তখন ওই মহিলা বলে তুমি কি ভেবেছো যে তোমার ভালোবাসা সত্যি নাকি? দেখো তোমার মতো নেকলেস আরো অনেকগুলো আছে, যেগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর জীবন শুধু তোমাকেই ভালোবাসে না, কদিন পরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার কোনো যোগ্যতা নেই। তারপর ও তো মন খারাপ করে ওখান থেকে চলে আসে। আর ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। এটা তো জিওয়ান ফলো করে, ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ও তো কিছুই বলে না। এরপর ওরা তো ক্যাম্পিংয়ে যায়। সেখানে যাওয়ার পরে ওরা তো একটা স্টার দেখতে পায়, যেটা পড়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি ওহান তো ওকে সব কথা বলে ওই মহিলা ওকে কি বলেছে। তখন আমরা জিওয়ানকে বলতে শুনি। জিওয়ান বলে তুমি তো আমার ফার্স্ট লাভ। আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম কাঁদতে সেদিনে আমি তোমায় ভালোবেসেছিলাম। তুমি কাঁদছিলে তাও তোমাকে খুব ভালো দেখাচ্ছিল। আর তারপর কলেজ লাইফেও আমি শুধু তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমি তোমায় বলতে পারিনি। কিন্তু এখন আমি তোমায় বলেছি আর তোমার কাছে আছি আর তোমার সাথেই থাকবো। এদিকে ওরা তো এই ছবিটা দেখতে পায় আর তারপর ওই ছেলেটাকে খোঁজার চেষ্টা করে। কাং তো ইয়াংয়ের কাছে যায় আর বলে আমি তোমাকে ঠিক জানাবো, আমার একটু সময় লাগবে, কিন্তু ততদিনেও আমরা বদ্ধ হয়েই থাকতে চাই। আর তাই ও রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি জীবন অফিসে এসে মনে মনে সবাইকেই খুঁজতে থাকে যে কে হতে পারে। ও সবাইকেই সন্দেহ করছিল, চারিপাশের কাউকেই ও বিশ্বাস করতে পারছিল না। এদিকে আমরা মিস্টার ডুকে দেখি। মিস্টার ডুয়ের সাথে ওর দেখা হয়। তখন মিস্টার ডু তো বলে এগুলো বাদ দাও আর নিজের কাজে ফোকাস করো। এই কথাটা শোনার পরে ও তো মিস্টার ডুয়ের পিছনে গিয়ে দাঁড়ায় আর বলে তুমি কি আমাকে এক কাপ কফি খাওয়াবে নাকি? আর তারপর ও আর না করতে পারে না। মিস্টার ডু তো ওর বাসায় নিয়ে গিয়ে ওকে এক কাপ কফি খাওয়ায় আর তারপর ওকে বলতে থাকে যে এগুলো চলতেই থাকবে কিন্তু নিজের কাজকে ভোলা যাবে না। তার মধ্যে একটা বড় ভাই ব্যাপার কাজ করছিল। আর জিওয়ানেরও খুব ভালো লাগে ওর সাথে কথা বলে। ও খেয়াল করে ওর পুরো কফিটাই সে খেয়ে নিয়েছে। এটা দেখে ওর খুবই ভালো লাগে। এরপর আমরা দেখি আরও একটা ছবি পাবলিশড হয়, যেখানে তো মিস চিও ছিল। আর জাং তো নিজের আইডি কার্ডটাও লুকিয়ে ফেলে। আর এরপর আমরা দেখি জিওয়ান যখনই বাইরে আসে ওখানে অনেক রিপোর্টার চলে আসে। আর এদিকে কাং তো ছেলেটাকে ধরে ফেলে। জিওয়ান এতগুলো রিপোর্টারকে দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগছিল আর ও তো পড়ে যায়। আর তারপর ও তো দেখতে পায় ওর দিকে ওহান দৌড়ে আসছে। ওহান ওর কাছে এসে ওকে তো জড়িয়ে ধরে। আর তখনই সেখানে মিস্টার ডু চলে আসে আর অ্যাম্বুলেন্স নিয়েও চলে আসে। আর ছেলেটা এদিকে কাকে বলতে থাকে এর পিছনে আরো বড় লোক আছে যাকে তুমি ধরতে পারবে না। এরপর আমরা দেখি ওকে তো হাসপাতালে অ্যাডমিট করা হয়। হিয়ল তো ওর কাছেই থাকে আর ওরা সবাই অফিস চলে যায়। ও তো শুধুমাত্র বারবার ওহানের কথা জিজ্ঞেস করে। ওহান তো সবকিছু বের করার জন্য লেগে পড়ে। আর তারপর সবাই মিলে তো জীবনকে দেখতে আসে। সবাই জীবনকে অনেক ভালোবাসতো। এরপর ওহান তো ওর কাছেই থাকে। এরপর আমরা হান আর মিস সিওকে দেখি। মিস সিওর স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে আর সে তার ছেলের কাছে ক্ষমা চাইতে এসেছে। যতদিন তার মেমোরিটা রয়েছে সে চায় তার ছেলেকে কাছে পেতে আর সে তো অনেক কান্না করতে থাকে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি।
তার হাজবেন্ড যেদিন মারা যায় সেদিন তার একটা ফাংশন ছিল, আর সে তখন প্লেনে ছিল। এই খবরটা যখন তাকে দেওয়া হয় সে নামতে চায়, ততক্ষণে প্লেন তো চালু হয়ে গিয়েছিল। আর এটার বড় সাক্ষী ছিল মিস্টার হান। এরপর আমরা দেখি হাসপাতালে ওরা দুজন রোমান্স করতে গেলে সেখানে তো হিয়ল উঠে পড়ে, আর তারপর দুজন তো সরে যায়। হিয়ল চুপি চুপি ওদের দেখার ভান করে শুয়ে পড়ে। জীবনের শরীরটা ভালো হয়ে যায়, আর তারপর ও তো আবারও কাজে ফিরে আসে। এরপর আমরা দেখি চোয়ের বস ওকে বিরক্ত করায় ও তো মিস্টার ডুকে ফোন করে। আর মিস্টার ডু একজন লয়ার ছিল। ওই পেজটাতে জীবনে নিয়ে আরও একটি পোস্ট করা হয়। আফ্রিকাতে সে বিয়ে করেছে, আর সেখানে তার একটা ছেলে আছে। আসলে ও তো এই ছেলেটাকে দত্তক নিয়েছিল, কেননা ওর বন্ধুর নামের সাথে এটা মিল ছিল। এরপর আমরা পাস্টের আরও একটি ঘটনা দেখি। ওর বাবার মৃত্যুর পর ওর মা যখন ওর কাছে যায়, ও তো ওর মাকে আর একসেপ্ট করেনি, বরং বড় একটা সুপারস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমরা দেখি ও তো অনেক কান্না করতে থাকে। তখন সেখানে কাং চলে আসে আর ওকে বোঝাতে থাকে, আর বলে তোমার মা অনেক অসুস্থ, কিছুদিনের মধ্যেই সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, তাই সব কিছু ভুলে যাও আর মাকে কাছে টেনে নাও। কিন্তু ও তো কোনো কথাই শোনে না, বরং কানের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর বলে আমি যা ফেস করেছি তুমি জানবে না। এইদিকে আমরা দেখি যে শেফ এই ছেলেটি ওর প্রেমে পড়ে যায়। ইয়াং তো দেখতে পায় যে কাঙের মন অনেক খারাপ, আর ও তো কান্নাও করছিল। এটা দেখে ও তো কাঙের কাছে যায়, আর তারপর পিছন থেকে ওকে হাগ করে নেয়। কাং তো অবাক হয় যে কে ওকে হাগ করছে। ও কমফোর্ট দেওয়ার জন্য ওকে জড়িয়ে ধরে। আর এদিকে এরা দুজন তো একসাথে অনেক সময় কাটাতে থাকে, আর ওদের বন্ধুত্বটাও গাঢ় হতে থাকে। আর এদিকে এই কাপলটাও বেশ ভালোই চলছিল, ওরা লুকিয়ে লুকিয়ে ভালোই প্রেম করছিল। এরপর আমরা দেখি ওহান তো একটা প্রেস কনফারেন্স রাখে, আর সেখানে তো সিও আসে। সেখানে আসার পরে সে তো তার ছেলের জার্নিটার কথা বলে আর সরি বলে। এরপরে আমরা দেখি ওহান তো জাংয়ের সাথে দেখা করে। জাং তো বলে এর পিছনে আমি নেই। এই কনফারেন্সে মিস সিও তো অনেক বেশি সরি ফিল করে। সে তার ছেলের জার্নিটার কথা সবাইকে বলে, আর খুব সরি ফিল করে। তার এই সব কথাই তো এখানে জীবন দেখতে পাচ্ছিল। ওর তো অনেক বেশি খারাপ লাগে, আর ও তো কান্না করতে থাকে। আর তারপর ও তো ওহানকে অনেক বাজে কথা বলে, ওকে রাগ করতে থাকে। এদিকে ওহান তো একটা ছেলেকে দত্তক নিয়েছিল, যে ছেলেটার নাম ওর বন্ধুর নামের সাথে মিলতো। এরপর আমরা দেখি জীবন তো বুঝতে পারে ও আসলে একটু বেশি বলেছে। এদিকে ওর মা তো ওহানকে অনেক থ্যাঙ্কস জানায় তাকে এই কাজটা করিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা দেখি জীবন তো ওর সাথে দেখা করতে আসে, আর তারপর ওর কাছে যায়। ওহানও ওর কাছে আসে। জীবন তো ওকে অনেক সরি বলে, আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি। আর ও বলে আমি মিস করেছি তোমায়। তারপর ওরা তো দুজন দুজনকে জড়িয়ে ধরে। এভাবে কথা বলার জন্য জীবন্ত ওর কাছে অনেক বেশি সরি বলে। এরপর জীবন্ত কাঙের সাথেও দেখা করতে যায়, আর ওকেও সরি বলে। কাং তো ওকে তখনই ক্ষমা করে দেয়, আর বলে মায়ের সাথে দেখা করো আর সবকিছু সল্ট আউট করো, তোমার মা অনেক অসুস্থ। এদিকে আমরা দেখি সে তো ব্যাগ গোছাচ্ছিল, তার মন অনেকটাই হালকা হয়ে গিয়েছে। পুরো পৃথিবীর সামনে সে সরি বলেছে। কাং তো তার সাথে দেখা করতে আসে, আর তার সাথে তো তার ছেলেও আসে। জীবন তো ওর মায়ের দিকে তাকাতে পারছিল না, কেমন যেন অকওয়ার্ড ফিল হচ্ছিল। তখন ওর মা তো ওকে সরি বলে, আর বলে আমি জানি আমি তোমায় সময় দিতে পারিনি। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি, একটা অ্যাওয়ার্ড ফাংশনে ওকে তো নিয়ে যাওয়া হয়। একজন জিজ্ঞেস করলে সে তো তার ছেলের পরিচয় দিতে পারেনি, শুধুমাত্র প্রডিউসারের জন্য। তারপর আমরা দেখি সে তো তার ছেলেকে আরও বলে ওই দিন আসলে ও আসতে চেয়েছিল, ওর বাবা যেদিন মারা গিয়েছিল, কিন্তু সে তো আসতে পারেনি। প্লেনটা তখনই ফ্লাই হয়েছিল। এরপর আমরা দেখি সে তো তার ছেলেকে জড়িয়ে ধরে, আর জীবাণু তার মাকে জড়িয়ে ধরে, আর তাদের মধ্যে সব অভিমান শেষ হয়ে যায়। ওর মা তো অনেক বেশি খুশি থাকে, জীবান কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ওর মা তো চলে যায় চিকিৎসার জন্য। জীবনের অনেক মন খারাপ হয় মায়ের জন্য। তারপর সে তো ওহানের কাছে আসে, আর ওহানকে পিছন থেকে হাগ করে। কাং তো সাংকে ডিনারের জন্য ইনভাইট করে, আর তারপর ওরা একসাথে তো খাবার খেতে যায়। সেখানে ওরা অনেক বেশি মজা করছিল, কিন্তু ও খুবই অকওয়ার্ড ফিল করছিল। তারপর কাং তো ওর কাছে যায়,
আর বলে, "আমি তো তোমাকে সেই ১ম দিন থেকেই ভালোবাসি। কিন্তু তোমাকে আমি বলতে পারিনি।" আর এরপর ওকে তো জড়িয়ে ধরে। আর ওরাও তো ডেট করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি এরা দুজন তো বন্ধুর কাছে যায়। আর তারপর সেখান থেকে ফিরে জীবন্ত একটা লেটার দেখতে পায় যেখানে লেখা ছিল, "তুমি তোমার বন্ধুকে খুন করেছো।" আর তারপর ও তো এগুলো ডোর সাথে আলোচনা করে। আর তারপর ডো বলে, "তুমি এগুলো নিয়ে এত ভেবো না। ওর বন্ধু আসলে সুইসাইড করেছিল।" এরপর আমরা দেখি ওই প্রোফাইল তো ওই ছেলেটার ম্যানেজার চালাচ্ছে। সে আসলে এই সব কিছুর জন্য জিহানকেই দায়ী করে। এরপর আমরা দেখি ওরা বাসতে তো সবাই একসাথে ছিল। আর এদিকে জীবন তো লোকটাকে খুঁজে বের করে ফেলে। আর বলে, "আমি সত্যিই ওকে মারিনি।" কিন্তু উনি বলে, "ওই মুভিতে তো ওকেই সাইন করা হয়েছিল। কিন্তু তারপর ওকে বাদ দিয়ে তোমাকে নেওয়া হয়। এই কষ্ট সহ্য করতে না পেরে ছেলেটা সুইসাইড করে। আর তার জন্য তুমিই দায়ী।" তখন জীবন বলে, "ওর উপর ফ্যামিলির অনেক বেশি প্রেশার ছিল। আর আমি ওই মুভিটা অনেক আগেই না করে দিয়েছিলাম। আর এই কথাটা ওর বন্ধু জানতো। আর তার জন্য ও জানে ওর কোনো কিছুতেই ওর বন্ধু সুইসাইড করেনি।" তখন আমরা দেখি ওরা দুজন অনেক বেশি স্ট্রাগল করে। আর ওর বন্ধুর উপর অনেক প্রেশার ছিল ফ্যামিলি। এইগুলো জানার পরে লোকটা তো অনেক বেশি কান্না করতে থাকে। এরপর তো আমরা কাঙ্কে দেখতে পাই। ওরা তো লুকিয়ে লুকিয়ে অফিসে প্রেম করছিল। কিন্তু এটা কেউই বুঝতে পারে না। আর ওদের মুভির শুটিংটাও শেষ হয়ে যায়। আর আজকে লাস্ট ডে ছিল। ওরা সবাই অনেক খুশি ছিল। আর এদিকে এরা দুজনও লুকিয়ে লুকিয়ে প্রেম করত। তারপরে একদিন মিস্টার হান তো ওদেরকে দেখে ফেলে। আর সেভাবে হয়তো ওরা দুজন মারামারি করছে। তারপরে উনি তো বলতে থাকে, "তোমরা কবে বড় হবে? এখনো কেন মারামারি করো?" আসলে উনি সবই জানতো, কিন্তু একটু অভিনয় করে। এদিকে আমরা দেখি সে তো তার গার্লফ্রেন্ডকে খাওয়ানোর জন্য অনেক খাবার নিয়ে আসে। এটা কাউকে বুঝতে দিবে না। তার জন্য সবাইকে ও খাবার খাওয়ায়। এরপর আমরা দেখি ওদের উইকেন্ড ট্রিপ তো ওদের বাসাতেই ছিল। বাইরে তো ওরা ঘুরতে যেতে পারতো না। আর তারপর ও তো একটা প্ল্যান করে। মিস্টার হানকে তো বলে ওই অফিসে একটা রুম নিয়ে নেয়। বলে, "আমি এখন অফিস থেকে কাজ করতে চাই।" যাতে করে সে ওহানকে দেখতে পারে। কিন্তু ওহান তো অনেক রেগে থাকে এরকমটা করার জন্য। ও তো না বলেই ওহানকে কিসও করে। এদিকে আমরা দেখি কাং তো তার ভালোবাসার সাথে খুব ভালো ছিল। আর ওরাও চুটিয়ে প্রেম করছিল। এদিকে আমরা দেখতে পাই জীবন্ত কাংয়ের গার্লফ্রেন্ডের সাথে একটা প্ল্যান করে। ওরা দুজন দুজনের তথ্য আদান প্রদান করে। ও ওর ফ্রেন্ডের তথ্য ওকে দেয় আর এ তার ফ্রেন্ডের তথ্য ওকে দেয়, যাতে করে ওরা ওদের ভালোবাসার মানুষকে ভালো মতো ইমপ্রেস করতে পারে। এরপর আমরা দেখি যে জীবন্ত ওহানকে জড়িয়ে ধরে আর বলে, "তুমি না থাকলে আমার কি হতো?" এদিকে সু তো প্রেগনেন্ট হয়ে যায় আর দোষী সাথে সাথে ওকে তো প্রপোজ করে নেয়। জিওয়ানের ঘুম ভাঙলে ও তো ওর সামনে ওই ছবিটা দেখে। এই ছবিটা ওর অনেক বেশি পছন্দের ছিল। আর তারপর বলে যে, "তুমি সব থেকে সুন্দরী নারী।" এরপর ও যখন লিফটে উঠতে যাবে ও তো দেখতে পায় যে ওখানে মিস্টার ডু আর জি রয়েছে। তখন ও তো জিজ্ঞেস করে, "তুমি কি এখানে ইন্টারভিউয়ের জন্য এসেছো নাকি?" তখন ও বলে, "না, ও আজকে আমার সাথেই ছিল। সারা রাত আমরা একসাথেই ছিলাম।" এটা শুনে তো ও অবাক হয়ে যায় আর বলে, "তোমরা কবে থেকে ডেট করছো?" তখন ওরা বলে, "কালকে থেকেই ডেট করছি।" তারপর ও বলে, "তোমরা এত ফাস্ট যে কালকে থেকেই ডেট করছো আর কালকেই একসাথে ছিলে। আমাকে একটু পরামর্শ দাও। আমি তো একসাথে বাইরে ঘুরতেও যেতে পারি না।" মিস্টার ডু তো বলে, "আস্তে আস্তে সব কিছু শিখে যাবে, আমাকে ফলো করো।" এদিকে আমরা দেখি ওরা দুজন তো ভিডিও কলেই কথা বলে। কেননা ওরা পাবলিকই কারোর সামনেই আসতে পারছিল না। যাতে কেউ সন্দেহ না করে তার জন্যই ওরা এমনটা কাজ করে। এরপরে ওরা তো দেখতে পায় ওদের অ্যাসিস্ট্যান্টরা প্রেম করছে। আর এটা দেখে ওরা অনেক মজা নিচ্ছিল। ভিডিও কলে এটা দেখাচ্ছিল দুজনকে। তারপর কাং তো ওকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসে। কিন্তু তার আগে একটা নিউজ চলে আসে, তাই ওদেরকে ওখান থেকে চলে যেতে হয়। ওরা দুজন তো বলে দেয় যে সে প্রেগনেন্ট আর ওরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। কাং আর মিস্টার ও তো অনেক বেশি ভয় পাচ্ছিল যদি কোনো একটা কন্ট্রোভার্সি হয়ে যায়। কিন্তু ওদের ভালোবাসা দেখে তারা তো সব ভুলে যায়। আর তারপর ওরা তো বিয়ে করে নেয়। সেখানে সবাই ইনভাইটেড থাকে। আর সেখানে তো জিওয়ানও আসে। আর তারপর ও তো সোজা চলে যায় ওহানের কাছে। আর ওহানের হাতটা সবার সামনে ধরে। কিন্তু কেউই এটা দেখতে পায় না। ওহান অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর ও তো বলে, "আমি তোমায় অনেক বেশি মিস করেছি।
আর ও বলে, আমিও তোমায় অনেক বেশি মিস করেছি। এরপর আমরা দেখি কাংকে তো মিস্টার হান তার দায়িত্বটা দিয়ে দেয়। খুব শীঘ্রই সে রিটায়ার করবে। এরপর ওরা দুজন তো উইকেন্ডের একটা ট্রিপ রেডি করে। জিওয়ান তো অনেক গেট আপ নেয় যাতে করে ওকে চিনতে না পারা যায়। আর তারপর ওরা তো ফাইনালি প্লেনে উঠে পড়ে। আর ওরা দুজন পাশাপাশি সিটেই ছিল, কিন্তু কেউ কারোর কাছে বসেনি, যাতে করে কেউ দেখতে না পায়। এয়ারপোর্টে নামলে সেখানে তো শুটিংয়ের জন্য সবাই আসে। সেখানে ওর হিরোইন ওকে দেখা মাত্রই চিনে ফেলে আর ওর নাম ধরে ডাকতে থাকে। আর ও তো কিছু বলতে পারে না, বলে হ্যাঁ আমি আসলে শুটিং দেখতে এসেছি, যে তোমরা কেমন কাজ করছো। সেখানে কাংও আসে। আর তারপর দূর থেকে তো ওহান ওদেরকে দেখতে পেয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এরপর ফাইনালি ওরা দুজন একসাথে গাড়িতে ওঠে। তারপর ওরা তো একটা হোটেলের সামনের দিকে যায়। সেখানে গিয়ে অনেক ভিড় থাকে। সেখানে সু আর ডসিক ছিল, তাই ওরা অন্য একটা জায়গায় ঘুরতে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে তো শুটিংয়ের লোকজনও চলে আসে, তাই ওখান থেকেও ওদেরকে পালিয়ে যেতে হয়। আর এদিকে আমরা দেখি ওই শেফ ছেলেটি আর জিওয়ানের হিরোইন তো কাপল হয়ে যায় আর ওরাও ডেট করে। ওরা দুজন গাড়িতে ছিল। কাং ওদের কাছে যায়, বলে তোমরা যদি আমাদের মতো ঘুরতে পারতে তাহলে বুঝতে কতটা মজা লাগে। আর তারপর ফাইনালি ওরা একটা হোটেল রুম পেয়ে যায় যেখানে কেউই ওদেরকে চিনতো না। আর ওরা রিল্যাক্সের সাথেই এখানেই থাকে। তারপর ডিনার করতে গেলেও তো দেখতে পাই সেখানে জিওয়ান সবাইকে ডেকে নিয়েছে আর নিজের মুখে নিজের ভালোবাসার কথা সবাইকে বলেছে। এতে করে কাং তো অনেক প্রাউড ফিল করে যে তুমি সৎ সাহস দেখিয়েছো। আর তারপর ওরা সবাই মিলে ওখানে অনেক বেশি এনজয় করে আর খাবার খায়। ওহান আর জিওয়ান তো একসাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। ওরা তো তারপরে আবার ঘুরতে যায় আর সেখানে গিয়েও দেখে এক একটা জায়গায় এক একজন কাপল ঘুরছে। আর এতে করে ওরা তো সেখানে যায় না। এরপর জিওয়ান তো ওকে একটা সমুদ্রের তীরে নিয়ে আসে যেখানে কেউই ছিল না। আর ওরা এখানে অনেক বেশি খুশি ছিল। হঠাৎ করে একজন রিপোর্টারের ফোন আসে। সে তো জিজ্ঞেস করে, আচ্ছা আমি শুনেছি যে জিওয়ান নাকি আপনাদের এই অফিসের কারোর সাথে ডেট করছে। তখন ও তো ফোনটা রেখে দেয় আর বলে, তুমি কি সত্যি কারোর সাথে ডেট করছো নাকি? ও তো বলে, হ্যাঁ আমি মিস ওহানের সাথে ডেট করছি। আর তারপর ওকে তো কিস করে নেয়। আর ওরা দুজন অনেক বেশি খুশি ছিল। আর ওরা ফ্রিভাবে সব জায়গায় ঘুরতে থাকে। এখন ওরা দুনিয়ার সামনে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে আর ভয় পায় না। আর এই সুন্দর মোমেন্টে এসেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।